ওয়েলকাম টু এডুকেশন হাব। আমি ক্লাস 10th সিবিএসসি বোর্ড স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টার ডেভেলপমেন্ট চ্যাপ্টারটার একটা টোটাল জিস্ট আমি তোমাদের করে দিচ্ছি, যাতে কিনা তোমরা চ্যাপ্টারটা যখন পড়বে খুঁটিয়ে তোমরা আমার এই জিস্টের সাথে কানেক্ট করতে পারো। তো এই চ্যাপ্টারটা রয়েছে পুরোপুরি ডেভেলপমেন্ট চ্যাপ্টারটার ওপরে। ডেভেলপমেন্ট, এবার ডেভেলপমেন্ট কথাটার মিনিংটা এখানে বইয়ে সেভাবে স্পষ্টভাবে কিছু বলা নেই, শুধু বলা আছে যে এই ডেভেলপমেন্টের ওপর বিভিন্ন রকম ডেফিনেশন বিভিন্ন জোন দিয়েছে বিভিন্ন ভিউজ পার্সপেক্টিভের দিক থেকে, ঠিক আছে। তো ডেভেলপমেন্টের কোনো পারফেক্ট ডেফিনেশন এখানে নেই, তবে ডেভেলপমেন্টের সাথে আমরা একটাই কথা বলতে পারি, সামথিং গ্রোজ সামথিং ম্যাচিওর, ঠিক আছে। কখনো এটা সবসময় আপগ্রেড করবে, কখনো এটা কাউকে মানে কোনো রকমভাবে সেটব্যাক করবে না, ঠিক আছে। এই ডেভেলপমেন্টের পরের টপিকটা রয়েছে যে 3 প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট। 3 প্রিন্সিপালের মধ্যে 3খানা প্রিন্সিপাল এখানে বইয়ের মধ্যে এক্সপ্লেন করা আছে উইথ সাম এক্সাম্পলস। নাম্বার 1 প্রিন্সিপালটা হচ্ছে ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ডেভেলপমেন্টাল গোল। নাম্বার 2 যে প্রিন্সিপালটা নিয়ে এখানে বলা আছে হোয়াট মে বি ডেভেলপমেন্ট মে নট বি ডেভেলপমেন্ট ফর দ্য আদার্স। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে পিপল অলওয়েজ লুক ফর আ মিক্স অফ গোলস। এই 3খানা প্রিন্সিপাল নিয়ে এখানে বলা হয়েছে এবং 3টেরই একটা দুটো করে এক্সাম্পল এখানে এক্সপ্লেন করা আছে। নেক্সট টপিকটা আছে ডেভেলপমেন্ট চ্যাপ্টারের নেক্সট টপিকটা হচ্ছে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাকে বলে। ন্যাশনাল ডেভেলপমেন্ট হচ্ছে একটা দেশের উন্নতি। তো এই দেশের উন্নতিটা যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা রিচ পুয়ার রিচ মিডিল পুয়ার এই যে বিভিন্ন রকম ক্যাটাগরাইজড করা হয় সেটার জন্য দুখানা অর্গানাইজেশন আছে, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর অ্যানাদার ওয়ান হচ্ছে ইউএনডিপি। ওয়ার্ল্ড ব্যাংক সবসময় পার ক্যাপিটা ইনকামের ওপর বেসড করে রিচ মিডল পুয়ার এইভাবে ক্যাটাগরাইজড করে, whereas UNDP not only depend on per capita income but also depend on infant mortality rate, literacy rate, এডুকেশন রেশিও। তো এই সব কিছু বিচার করে সে তার যে রিপোর্ট সেটা পেশ করে। ওয়ার্ল্ড ব্যাংক যে রিপোর্টটা পেশ করে সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। আর যেটা ইউএনডিপি রিপোর্ট বার করে সেটার নাম হচ্ছে HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। এছাড়া রয়েছে BMI ক্যালকুলেশন। BMI মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এই ক্যালকুলেশনটা তৈরি করার জন্য প্রথমে তোমাকে নিতে হবে ওয়েটটা থাকবে কেজিতে, মানে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, হাইটটা মিটারে থাকবে, তবেই যে রেশিওটা আসবে যে অঙ্কটা তৈরি হবে সেটাই হচ্ছে তোমার BMI। এই BMIটা যদি বিলো 18 হয় তাহলে সেটা হবে আন্ডার নারিশড, আর যদি অ্যাবাভ 25 হয় তাহলে সেটা হবে ওভারওয়েট। নেক্সট যে টপিকটা নিয়ে এখানে বলা আছে যে আমাদের যে মেটেরিয়ালিস্টিক থিং অ্যান্ড সাম আর নন মেটেরিয়ালিস্টিক থিংস, আমরা মানি দিয়ে শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক থিংসকে কিনতে পারি, বাট যেগুলো নন মেটেরিয়ালিস্টিক থিংস প্রথমে জানতে হবে হোয়াট আর দ্য মেটেরিয়ালিস্টিক অ্যান্ড নন মেটেরিয়ালিস্টিক থিংস। কিছু এক্সাম্পল, যেমন মেটেরিয়ালিস্টিক থিংসের মধ্যে আমি বলতে পারি গাড়ি বাড়ি কার বা যে তোমার ল্যান্ড, এগুলো হচ্ছে তুমি টাকা দিয়ে কিনছো। কিন্তু নন মেটেরিয়ালিস্টিক থিংস লাইক লাইফ, লাভ, কনসার্ন, অ্যাওয়ারনেস, একটা পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, এগুলোর জন্য কিন্তু তোমার মানির থেকে বেশি দরকার একটা কনসার্ন। তো এই ব্যাপারটা বোঝানো আছে যে উই ক্যানট বাই অল দ্য থিংস থ্রু মানি। তো এটা নিয়ে একটা টপিক বলা আছে। অ্যান্ড নেক্সট টপিকটা আছে যে আমাদের যে স্টেটসগুলো আছে তার মধ্যে কোনো স্টেট সব কিছুর দিক থেকে দেখা যাচ্ছে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে গেছে, আবার কোনো কোনো স্টেট আছে যেগুলো এখনও আন্ডার ডেভেলপড হয়ে রয়েছে। তো সেখানে তোমরা কেরালা, মহারাষ্ট্র, বিহার এরকম একটা কম্পারেটিভ স্টাডি তোমরা দেখতে পাবে। নেক্সট টপিকটা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের টপিকটা তোমরা জিওগ্রাফি এবং ইকোনমিক্সে সেমভাবেই পড়বে, কারণ এটা ডেফিনেশন সবসময়ই সেম থাকবে। আর লাস্ট টপিক আছে, দেখবে লাস্ট একটা লাইন লেখা আছে যে কনসিকুয়েন্সেস অফ দ্য এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ডু নট রেসপেক্ট স্টেট অর এনি কান্ট্রি বাউন্ডারি। তো এই টপিকটা নিয়ে একটা এক্সপ্লেনেশন আছে যে যদি কোনো এনভায়রনমেন্ট এক্সপ্লয়েট হয় তাহলে সেটা কিন্তু শুধুমাত্র একটা দেশ ভুগবে না, সারা বিশ্বকে ভুগতে হবে তার ফলাফল। থ্যাংক ইউ ভেরি মাচ। এই অবধি হচ্ছে তোমাদের একটা জিস্ট আছে পুরো ডেভেলপমেন্ট চ্যাপ্টারটার। এটাকেই আমি পরে তোমাদের জন্য লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার ভিডিওগুলো বানিয়ে ফেলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।